আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। সুপ্রিয় সুধীগণ, আশা করি ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকেই অনেক গুরুত্বের সাথে এবং খুবই সহিভাবে নামাজ আদায় করে থাকেন, কিন্তু ইসলামে ফরজ নামাজ জামাতে আদায় করা ওয়াজিব। তাই আমাদেরকে ইমামের পিছনে মুক্তাহিদ হিসেবে নামাজ আদায় করতে হয়, কিন্তু আমরা প্রায় সময় এটি নিয়ে খুব গুরুত্ব দিই না। কারণ আমরা ভাবি ইমাম সবসময় শুদ্ধ তেলাওয়াত করছে, কিন্তু ইমাম যেও মানুষ সেটা আমাদের মনে থাকে না। তাই আমরা তিনি কি শুদ্ধ তেলাওয়াত করছেন নাকি ভুল তেলাওয়াত করছেন সেটা যাচাই না করে ইমামের পিছনে নামাজ আদায় করি। আমরা জানি নামাজ ভঙ্গের একটি কারণ হলো নামাজের ভিতর অশুদ্ধ পড়া। তাই যদি নামাজের মধ্যে ভুলটা যদি লাহনে জলি বা অর্থ বিকৃত হওয়ার মতো ভুল হয়, তাহলে নামাজ ভেঙে যাবে। তাই একজন ভুল তেলাওয়াত করছে এমন ইমামের পিছনে যদি শুদ্ধ তেলাওয়াতকারী থাকে, তাহলে তার নামাজ সহি হবে না। ফতোয়া-এ হিন্দিয়া 143 থেকে 144। তবে যদি ভুলটা লাহনে জলি না হয়, তাহলে নামাজ আদায় করা যাবে। তবে যদি ভুলটা বেশি হয় এবং প্রায় সময় হয়, তাহলে যে সহি পড়তেছে তাকে অন্য জায়গায় যেখানে সহি হচ্ছে সেখানে গিয়ে নামাজ আদায় করতে হবে। দ্বিতীয় বিষয়, এখন আমাদের প্রায় ইমামই নামাজের ক্ষেত্রে খুবই তাড়াহুড়া করে, নামাজের প্রতি খুবই অযত্নশীল। কিন্তু নামাজের ওয়াজিবগুলোর মধ্যে একটা হচ্ছে রুকু সিজদায় দেরি করা, কিন্তু আমাদের ইমাম প্রায় সময় দেখা যায় তারা সেটি পালন করতে অনিচ্ছুক দেখা যায়। তাই আমাদেরকে ইমাম নিয়োগ দেওয়ার সময় সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। জাযাকাল্লাহু খাইরান।